থালাপতি বিজয় তাহলে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে অ্যাক্ট্রেস তৃষা কৃষ্ণানের সঙ্গে। শুধু প্রেমই না, এখন অনেকের সন্দেহ তারা একত্রে গোপনে করছে বসবাস। এবং এই খবরটাই এখন চাউর ইন্ডিয়ার গণমাধ্যম জুড়ে এবং সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের মধ্যে। কিন্তু কোথা থেকে শুরু এবং কাহিনীটা কি? হঠাৎ করেই বা কেন এই পরকীয়ার গুঞ্জন? আর এই ঘটনা কি এটাই প্রথমবার? বিষয়টা এখনই খোলাসা করছি। কাহিনী হলো, গত 22 জুন ছিল থালাপতি বিজয়ের জন্মদিন এবং অনেকেই নিশ্চয়ই জানে থালাপতি বিজয় ডিসিশন নেয় এবার তিনি তার জন্মদিনের উৎসব পালন করবে না, কারণ তামিলনাড়ুতে বিষাক্ত লাল পানি খেয়ে 30 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আর তাই থালাপতি বিজয় এবার শোক পালন করে আর জন্মদিন সেলিব্রেট করেনি। কিন্তু তার বার্থডে উপলক্ষে অনেক মিডিয়া অঙ্গনের মানুষজন, বিশেষ করে নায়িকারা রাশ্মিকা মান্দানা, কৃতি সুরেশ সহ আরও অনেক সেলিব্রিটিরাই তাকে উইশ করেছিলেন। কিন্তু ঝামেলা বেঁধেছে জন্মদিনে তাকে যখন উইশ করলো তৃষা কৃষ্ণান। তৃষার আপলোড করা বিজয়ের সঙ্গে একটা মিরর সেলফি নিয়েই বাঁধে সমস্ত গন্ডগোল। এই সেলফি দেখার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে এই দুজনের প্রেমের গুঞ্জন। এখন এখানে এই আবার শব্দটা বলার পিছনে একটা কারণ আছে। কারণ হলো, এর আগেও 2005 সালে এদেরকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছিল। সেই সময় যখন প্রথমবার থালাপতি বিজয় এবং তৃষা কৃষ্ণান গিলনিস মুভিতে কাজ করে, তখন তাদেরকে নিয়ে এই গুঞ্জনটা উঠে এবং তখন অনেকেই একটা বিষয় নোটিস করেছিল, দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি এবং অফ স্ক্রিন কেমিস্ট্রি দুটোই ভালো জমে গিয়েছিল। তবে তাদের দুজনের এই প্রেমের সম্পর্ক নিয়ে সবচাইতে জোরালো গুঞ্জন যখন উঠেছিল সেটা ছিল 2008 সাল, যখন বিজয় এবং তৃষ্ণা একসঙ্গে কাজ করেছিল কুরুভি ফিল্মে। তবে বিজয় এবং তৃষা কখনোই এই বিষয়টা স্বীকার করেনি যে তাদের মধ্যে কিছু একটা আছে। সবসময় বলে এসছে তারা খুব ভালো বন্ধু। এখন কথা হলো, প্রেম তো করতেই পারে, সমস্যা কি? কাজ করতে গেলে তো আর্টিস্টরা প্রেমে পড়তেই পারে। তবে এখানে সমস্যাটা হচ্ছে, এই প্রেম যদি হতো তাহলে সেটা হতো পরকীয়া। কারণ থালাপতি বিজয় 1999 সালেই বিয়ে সেরে ফেলেছিলেন। তাই বিজয় এবং তৃষার সঙ্গে যদি তখন কোনো সম্পর্ক হতোই তাহলে সেটা হতো অবৈধ। আর তাই এমনও গুঞ্জন শোনা গিয়েছিল যে থালাপতি বিজয়ের পরিবার থালাপতি বিজয়কে এই সম্পর্ক থেকে সরে আসার জন্য চাপ দিয়েছিল। তারা চাইছিল না এই সম্পর্কে পড়ে বিজয় তার ইমেজ এবং ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিক। আর এরপর থালাপতি বিজয় এবং তৃষা আর যোগাযোগ তেমন রাখেনি। ইনফ্যাক্ট তারা 2008 সালের পর থেকে 15 বছর আর কোনো কাজই করেনি। 15 বছর পর অবশেষে লিও মুভিতে তাদের দুজনকে একসাথে দেখা যায়। আর একসাথে কাজ করার পর এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের এই প্রেমের সম্পর্ক। দফায় দফায় মাঝখানেই অল্প অল্প করে এই গুঞ্জনটা ভেসে আসছিল, কিন্তু এখন নেটিজনরা গোয়েন্দার মতো ইনভেস্টিগেশন করে থালাপতি বিজয় ও তৃষার কয়েকটা ছবি অ্যানালাইজ করে টের পেয়েছে যে এদের মধ্যে শিওর শট কিছু একটা চলছে। ফর এক্সাম্পল, অনেকেই ধারণা করছে এই দুজন মাঝখানে একসাথে ক্রুজ শিপে সময় কাটিয়ে এসছে। কেন? কারণ যেই জুতো পরে বিজয়কে এয়ারপোর্টে দেখা গেছিল, সেই একই জুতো দেখা গেছে তৃষার স্টোরিতে শেয়ার করা একটা ছবিতে, যেখানে তার পাশেই একটা পুরুষের পা ছিল। যেখানে যে জুতোটা ছিল সেটা ছিল থালাপতি বিজয়ের পরনের মতোই সেম জুতো। শুধু তাই নয়, এমনও স্পেকুলেট করছে এখন অনেকে যে দুজন একসাথে বসবাসও শুরু করে দিয়েছে। বিষয় হলো, থালাপতি বিজয় নিজের অফিসের জন্য 25 কোটি রুপি দিয়ে কিনেছেন 8000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট। আর ঠিক তার নিচের তালাতেই আবার তৃষা কিনেছেন 17 কোটি রুপি দিয়ে আরেকটি ফ্ল্যাট। আর এই কথা জানার পর সবাই বুঝে গেছে জন্মদিনের ওই মিরর সেলফি কোথায় গিয়ে তুলেছেন দুজনে। শুধু তাই নয়, পাবলিক খুঁজে এটাও বের করেছে, শুধুমাত্র থালাপতি বিজয়কে নিয়ে যখন কোনো পোস্ট দেওয়া হয়, তৃষা সেই সময় একটা বিশেষ ইমোজি ব্যবহার করে, যেটা আর অন্য কোথাও ব্যবহার করেন না। আর এরপর গিফট এবং ফুল সহ একটা ছবি ভাইরাল হয় তৃষার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থেকে, যেই পোস্টে তৃষা দিয়েছেন ওই সেম ইমোজি। এবং সবাই ধরেই নিয়েছে এই গিফটটা কি তাহলে প্রেমিক থালাপতি বিজয়ই পাঠালো তৃষার কাছে। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা, আসলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান নাকি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কে রয়েছে, এটা তো জানা নেই। তবে অনেকেই এখন জাজ করছে এবং অভিযোগ দিচ্ছে তৃষা থালাপতি বিজয়ের 24 বছরের সংসার ভেঙে ফেলার পায়তারা করছে। অনেকে অবশ্য এটাও ধারণা করছে যদি তাদের মধ্যকার সম্পর্ক আসলে সত্যি হয়ে থাকে তাহলে এখানে শুধু তৃষাকে দোষ দিয়ে লাভ নেই, থালাপতি বিজয় দুধে ধোয়া তুলসী পাতা নয়। যাই হোক, এখন এই সম্পর্কের ব্যাপারে বিজয় এবং তৃষা কেউই মুখ খোলেনি। সো আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ায় দেখা যাক।